তোমাকে প্রপার ডায়েট মেনটেন করতে হবে, টাইমে খেতে হবে, অনিয়ম করলে চলবে না। একজন প্লেয়ারের এসব ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত, তাই না? নাহলে তুমি খেলবে কি করে দিয়া? আমি তো আর খেলবো না স্যার। খেলতে পারবে না বলে তুমি এত হাসছো কেন দিয়া? তোমার তো হাসি পাচ্ছে কেন? মহৎ সাজার চেষ্টা করছো না? হ্যাঁ, আমার সামনে তুমি মহৎ সাজার চেষ্টা করছো। হ্যাঁ দিয়া, ব্যাডমিন্টন ছাড়া তোমার জীবন ফাঁকা, শূন্য, এমটি। তুমি দাঁড়িয়ে এখানে হাসছো? হ্যাঁ, হাসছো তুমি দাঁড়িয়ে এখানে। আমি একটু হাতের কাজটা সেরে আসছি। হ্যাঁ, আর্য, এবার কিন্তু তুই একটু বাড়াবাড়ি করে ফেলছিস। দেখছিস না দিয়া সত্যিটাকে মেনে নিয়েছে, আমাদের সকলের সঙ্গে মিলেমিশে হাসি মুখে সংসার করছে। ও যদি বাস্তবটা মানতে পারে তাহলে তুই মানছিস না কেন? মা, মানুষ কখন বেশি হাসে তুমি জানো? যখন সে তার ভেতরের কষ্টটাকে জোর করে লুকিয়ে রাখার চেষ্টা করে। আমিও দিয়ার এই হাসির পেছনে ওর ভেতরের কান্নাটাকে দেখতে পাচ্ছি মা, যেটা তুমি দেখতে পাচ্ছ না বা দেখেও দেখতে চাইছো না। দিয়া ভালো নেই মা, খেলা ছাড়া ও মৃত। আমি একটা মৃত মানুষকে বেঁচে থাকার অভিনয় করতে দেখতে পাচ্ছি। আমি ওকে মেরে ফেললাম মা, আমি ওকে মেরে ফেললাম। আর্যদা, আর্যদা শোনো, আর্যদা। আমি ওকে মেরে ফেললাম মা, মেরে ফেললাম মা, মেরে ফেললাম। আমি ওকে মেরে ফেললাম, আমি ওকে মেরে ফেললাম, আমি ওকে মেরে ফেললাম। আমি একটা মৃত মানুষকে থাকার অভিনয় করতে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দিয়া ভালো নেই মা, ভালো নেই মা, ভালো নেই মা। খেলা ছাড়া মৃত, মৃত, মৃত। কাল রাত থেকে এত বেলা অবধি তুমি কিছু না খেয়ে আছো। তুমি শেষ কখন খেয়েছো সেটাও আদৌ তোমার মনে আছে কিনা আমি জানি না। এত দেরি অবধি খালি পেটে থাকলে কি হতে পারে সেটা তুমি নিশ্চয়ই জানো। একজন প্লেয়ারের এসব ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত, তাই না? নাহলে তুমি খেলবে কি করে দিয়া? আমার সামনে তুমি মহৎ সাজার চেষ্টা করছো। দিয়া, ব্যাডমিন্টন ছাড়া তোমার জীবন ফাঁকা, শূন্য, এমটি। না না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমায় আরো বেশি শক্ত হতে হবে। আমায় কাঁদতে দেখলে স্যার তো আরো বেশি কষ্ট পাবেন, আরো বেশি যন্ত্রণা পাবেন। না না, আমাকে স্যারকে সামলাতেই হবে, সুস্থ করে তুলতে হবে। আমি আর কাঁদবো না, আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। হ্যাঁ শালু, গোয়ায় গিয়ে সব ঠিকঠাক তো? দেখ, ফার্স্ট ম্যাচ জিতে তুই গোয়ায় গিয়ে সেলিব্রেট করছিস, ওকে, বাট এখানে ফিরে এসে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ইউ গট নট Dare you are Mayank Sharma? শালু, আইল কল ইউ ব্যাক, ওকে? পরে ফোন করছি। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! রিনা, তুমি এখানে? তোমার এত বড় সাহস কোত্থেকে হয় মায়াঙ্ক শর্মা? তুমি আর্যর উপরে অ্যাটাক করাচ্ছ? হাউ ডেয়ার ইউ আর! হ্যাঁ, তুমি জানো যখন রক্তাক্ত আর্যকে আমি টিভিতে দেখেছি আমার কি অবস্থা হয়েছিল? আমার মনে হচ্ছিল আমি তোমাকে খুন করে
ফেলি? বলো, কাম অন, গিভ মি দ্য আনসার মায়াঙ্ক শর্মা, why did you do this? কেন করলে এত বড় ক্ষতি? কাম ডাউন। এত এক্সাইটেড কেন হচ্ছ? আমি কিচ্ছু করিনি, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি। জাস্ট শাট আপ, একদম মিথ্যে কথা বলবে না। শ্রীনাথ, আমি মিথ্যে বলবো কেন তোমাকে? আমি কিচ্ছু করিনি। ইভেন আমার তো ইনফ্যাক্ট খারাপ লাগছে, আর্যর জন্য কষ্ট হচ্ছে। বেচারা যেভাবে লেগেছে, আমার কি মনে হয় জানো, ও হয়তো কারোর উপর মাথা গরম করে ফেলেছিল, আর তারপরেই ওই হাতাহাতি হয়ে ওর এই সমস্ত হয়েছে। তার মানে তুমি বলছো মায়াঙ্ক, এর মধ্যে তোমার কোনো রকম কোনো হাত ছিল না? না ত্রিনা, না, আমার কোনো রকম কোনো হাত ছিল না। जो हो गया सो हो गया। বরং তুমি একটা কাজ করো, তুমি এখন আর্যর কাছে যাও, আর্যর পাশে দাঁড়াও। তুমি তো জানো দিয়া ম্যাচটা হেরে গেছে, আর আর্য তাই জন্য খুব রেগে আছে, খুব ক্ষেপে আছে, খুব বিরক্ত দিয়ার উপরে। আর্য সমস্ত ভরসা দিয়া ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর্যর পাশে যাও, আর্যর সাহারা বানো তুমি। ওই দিয়ার উপর আর্যর রাগটাকে, क्या बोलते उसको बांग्ला में, অনুরাগে তোমার উপর কনভার্ট করো। এসব করো মায়াঙ্ক, এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক বলছো। এখন তো আমারই আর্যর পাশে দাঁড়ানো উচিত, তাই না? এক্স্যাক্টলি। বাট ইউ নো হোয়াট, আমাদের এমন কোন রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে আর্য আমাকে ওয়েলকাম করে উইদাউট এনি ডাউট। ম্যাম, বাই দ্য ওয়ে, আই এম ভেরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আরে আমি না কিছু না জেনে বুঝে ওইভাবে রিঅ্যাক্ট করে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। इट्स ओके ত্রিনা, इट्स ओके। अरे बड़े बड़े शहरों में छोटे छोटे बात तो होते ही रहते हैं। कम डाउन, আমি মাইন্ড করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো নাও, পরে আবার কথা হবে। শিওর, বাই বাই। টাটা। কি বোকা মেয়ে, কি বোকা মেয়ে। যা বুঝালাম তাই বুঝে গেল। বাহ, গুড গুড টিনা, গুড। তুমি কি করবে না করবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যা করার আমি করে দিয়েছি। খুনে লাতপাত অবস্থায় যখন আর্য বাড়িতে ফিরেছিল, তখন ওর ফ্যামিলির সময়, স্পেশালি আন্টি, আর্যকে ওই অবস্থায় দেখে আর্যকে আর কোনোদিনও একাডেমিতে পাঠাবে না। শুধু আর্য না, দিয়াকেও আর পাঠাবে না। আমার যেটা টেনশন ছিল, যে আর্য থাকলে হয়তো আমার অতীতের সমস্ত কালা কার্তুতগুলো সামনে চলে আসবে, আমার রেপুটেশনে দাগ লেগে যাবে, সেটা আর হবে না। আমার আর কোনো টেনশন নেই। সো আর্য ব্যানার্জি, तुम बाहर में जाओ। I really don't care. I really don't care. স্যাক্রিফাইস, আমার জন্য স্যাক্রিফাইস। দিয়াও মার মতো ভাবা শুরু করেছে যে আমার বড় ক্ষতি হয়ে গেলে কি হবে। ঠিক আছে, তাহলে আমি নিজে আমার নিজের ক্ষতি করবো এখন। দেখি কে কি করতে পারে, দেখি কে কি করতে পারে। কি করছিলেন কি আপনি? হ্যাঁ, ইস, মাথায় এমন একটা চোট লেগেছে আর আপনি ব্যান্ডেজটা খুলতে যাচ্ছিলেন। জানেন এটার জন্য আপনার ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা করলে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন? তুমি ভালো আছো তো দিয়া? সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। এই নিন, এটা খেয়ে নিন। আমি খাবো না দিয়া। নিন, খেয়ে নিন। আমি বললাম তো আমি খাবো না। আপনি যেভাবে পছন্দ করেন আমি সেরকমই বানিয়ে এনেছি, খেয়ে নিন। খাবো না আমি। খেয়ে নিন না। হয়তো আর আমার আকাশে কোনো নেই।
সে ভালোর বাসাকে রাখবো বনে তোমার হাতে হাত আমি ওই ইচ্ছে ওড়াই হয়তো আর আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই। আজকে দিন খুঁজে নিল বাঁচার সময় মেলামেশা যেভাবে হয় সেরকম সহজে আর কি চাই হয়ে গেছে নীরব নিথর তুমি হলে আপন আপন তাতে কি আসে যায় আসে যায়। তুমি কি করে জানলে যে আমি খাইনি? কি হলো? আমি জিজ্ঞেস করছি, বলো তুমি কি করে জানলে যে আমি খাইনি? আমি জানি আপনি তখন মায়ের তার স্যুপটা ফেলে দিয়েছিলেন। খান। তুমিও তো খাওনি, তাই না? সবসময় তোমার জেদ তো খাটবে না দিয়া। খাও। না না, এই স্যুপটা তো আমি আপনার জন্য বানিয়েছি। আপনার শরীরটা ভালো নেই, আপনি এটা পুরোটা খান। অনিয়ম তো তুমিও করছো, তার জন্য তোমার শরীরটা খারাপ হবে, তাই না? খাও। আর গতি নেই মিশে গেছে সাথে যখন করে নেব মনের মতো তোমায় নিষেধে ক্ষতি নেই পেয়ে গেছি এবার সময় সেরে যাবে হাজার ক্ষত আজ আমার অমলিন। তবে আর কি বলছি তুই না, দিয়া এখন দাদা ভাইয়ের চক্ষুশূল হয়ে উঠেছে। ওই দিয়া ওই ম্যাচটা হেরে গেল না, তারপর থেকে দিয়া আর দাদা ভাইয়ের মধ্যে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা লেগেই থাকে। তবে এখন যা সিচুয়েশন সেটা কিন্তু পুরোপুরি তোমার ফেভারিট। এটাই সুবর্ণ সুযোগ সুইট হার্ট, আর দূরে সরে থেকো না, একদিন এ বাড়িতে চলে এসো। আর তাছাড়া দাদাভাইয়ের শরীরটাও তো ঠিক নেই, তুমি দাদাভাইকে দেখার অজুহাতে অনায়াসেই চলে আসতে পারো। যাবো নিহার, খুব শীঘ্রই যাব। আর্যকে তো আমারও দেখতে ইচ্ছে করে বলো। একদিন ওকে নিজের মতো করে পাবো বলেই তো এতদিন দূরে থাকার এই যন্ত্রণা আমি সহ্য করে আসছি। বাই দ্য ওয়ে, তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে আর্য আর দিয়ার সম্পর্কের ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে। আর্য দিয়ার উপর রেগে আছে, তার মানে দিয়ার ওপর আর্যকে আরো বিষিয়ে তোলার এরকম সুবর্ণ সুযোগ আমি পাবো না, কি তাই তো নিহার? ইয়েস, ইউ আর রাইট। তবে কি জানো তো সুইট হার্ট, দিয়ার ওপর দাদাভাই যতই রেগে থাকুক না কেন, তোমাকে তো দাদাভাই পছন্দ বা বিশ্বাস কোনোটাই ঠিক মতো করে না। তাই তোমার পক্ষে কাজটা করা অত ইজি হবে না। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি। দাদাভাইয়ের মনের দরজাটা খুলে দেওয়ার পথটা আমি তোমার জন্য সহজ করে দেব। নিহার, ট্রিনা, আমি না ফোনটা রাখছি, তোমার সাথে পরে কথা বলবো, ওকে? ঠিক আছে। নিহার, নিহার। ইয়েস ডার্লিং। হ্যাঁ,
ইশারা করছো? মুখে বলো না। কি হলো? কাকে খুঁজছো? কি খুঁজছো? না মানে ঘরে তো কেউ নেই, তুমি ডার্লিং কাকে বলছিলে গো? অফকোর্স তোমাকে। কেন আমি বলছি তোমাকে ডার্লিং বলতে পারি না? তোমাকে ডার্লিং বলতে পারো, আজ আমার স্যালারি ডেট, আজকে তুমি আমাকে ডার্লিং, সোনা, রূপো, ব্রুন সবকিছু বাজে না বকে, চাকতে দাও। হয়ে গেল, ডার্লিং বলা শেষ, টাকা হ্যান্ডওভার হয়ে যাচ্ছে, ব্যাস। হায় রে নিখিল, তোর কপালে আর ভালো কিছু হলো না। যাও। এতে কত আছে? 20 প্রতি মাসে যা থাকে, সংসার খরচের জন্য যা লাগে দাও, মাকে একটু দিয়ে দাও। আর আমার টাকাটা? আজ না গাটা এত ম্যাজমেজ করছে, বুঝলে? আমার শরীরটা বুঝতে ভালো নেই, একটু ঘুমোতে হবে। ও বাবা রে, ও বাবা, ওঠো। সব যেই মুহূর্তে আমি আমার টাকাটা চাইলাম তখন তোমার ঘুম পেয়ে গেল। ডিসকাস্টিং। আমি তোমাকে কাল রাতে বারবার জিজ্ঞেস করলাম, আজও জিজ্ঞেস করছি যে আমি তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তোমার আমার উপর রাগ হচ্ছে না? হ্যাঁ, আমি তোমার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেললাম, তবু তুমি আমার কথা এভাবে ভাবছো দিয়া? কেন দিয়া? স্যার, যেদিন আমার অন্য পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, সেদিন যদি আপনি মনে করতেন যে এই মেয়েটার খেলার প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো ডেডিকেশন নেই, শুধুমাত্র বাবা মার কথা মেনে সে বিয়ে করে নিচ্ছে, সেদিন যদি সত্যি এই মেয়েটির জন্য আপনার কিছু চায় না আসতো, তাহলে কি আমি পারতাম বর্ধমান ডিস্ট্রিক্টের হয়ে খেলতে? কিন্তু আমি তোমার প্রতি অন্যায় করেছি দিয়া, অন্যায় করেছি, তবু কেন তুমি আমাকে সাপোর্ট করছো? আমি তোমাকে দেওয়া কোনো কথা রাখতে পারিনি দিয়া, কোনো কথা রাখতে পারিনি। স্যার, মাকে আপনি কথা দিয়েছেন, আর আমি জানি আপনার কথার দাম কতটা, আর আপনার কথার খেলাপ যাতে না হয় সেটা দেখার দায়িত্বও তো আমার। এই সংসারটাও তো আমার স্যার, এই সংসারের সুখ দুঃখ ভালো মন্দ সেটা দেখার দায়িত্ব আমার। স্যার, আমি এমন কিচ্ছু করতে পারি না যাতে মায়ের কষ্ট হয়। I'm really sorry, Dia. I'm sorry. সরি? আপনি কেন সরি বলছেন? কাল আমি রাগের মাথায় তোমাকে র্যাকেট দিয়ে মারতে গেছিলাম। আমি এত বড় অন্যায় করেছি যে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আপনি তো আমার কোচ, আপনি তো আমার স্যার। আমি যদি খেলায় হেরে যাই তার জন্য তো আমাকে শাসন করতেই পারেন, কিন্তু সেটার জন্য সরি কেন বলছেন? তাছাড়া আপনি কাল কোন যন্ত্রণা থেকে এটা করেছিলেন সেটা কি আমি বুঝিনি? হ্যাঁ দিয়া, আমি তোমার কোচ, তোমার স্যার, কিন্তু আমি তো তোমার স্বামী দিয়া। স্বামী হয়ে আমি এরকম সাংঘাতিক অন্যায় করতে পারি না। আমি কি করে এত বড় অন্যায় করলাম? এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না দিয়া, কোনো ক্ষমা হতে পারে না। না 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 না, আমাকে বলতে দাও, আমায় বলতে দাও দিয়া। কালকের এই ঘটনাটা আমার বুকের মধ্যে ভারী পাথরের মতো চেপে বসে আছে। আমি দম নিতে পারছি না। তুমি বলেছিলে না দিয়া, এই সংসারের প্রতি তোমার অনেক দায়িত্ব, তেমনি তোমার প্রতি আমার অনেক দায়িত্ব আছে দিয়া। আজ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে দিয়া নয়, সে অন্য কেউ। সেই মেয়েটা দিয়াকে তার মনের ভেতরে চাপা দিয়ে রেখেছে, কিন্তু আমি সেটা হতে দেব না, আমি সেটা হতে দেব না। মাইথনে প্রথম দিন দেখা সে দিয়াকে আমি ফিরিয়ে আনবো, তোমার মুখে আমি হাসি ফোটাবো দিয়া। আজ সবার সামনে যে মেকি হাসি হাসলে সেই হাসি নয়,
আমি তোমার মুখে সত্যিকারের হাসি ফোটাবো, সত্যিকারের হাসি। আমি কথা দিলাম। এই একই কাজের ভার যে আমিও নিয়েছি স্যার। আমি 10 বছর আগের আপনাকে দেখিনি, কিন্তু ঠাম্মা, দিদিভাই, ভাইয়ের কাছে তো শুনেছি আপনার গল্প। আমি সেই গল্পের আর্য ব্যানার্জিকে আবার বাস্তবে ফিরিয়ে আনতে আমাকে হবে।